অনেকেরই কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু ভর্তা ভাত হলে ভালো হতো বা ভর্তা ভাত খেতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই চলে আসলাম আমার প্রিয় ভাই ও বোনদের মাঝে একটি ভর্তার রেসিপি নিয়ে। এখানে দেখেন আমি কিছু কাঁকরোল নিয়েছি মিষ্টি কুমড়ো, দেখতে পাচ্ছেন, নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি এখানে ধনেপাতা, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি শুকনো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি দেখেন শুকনো মরিচগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম পেঁয়াজ, 2-1 মিনিট ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়োটা, দিয়ে দিব এখানে আমি কাঁকরোলটা কিন্তু আমি পোলে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে আমি সমস্ত উপকরণগুলো কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে দেব 2-1 মিনিটের জন্য, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দেখেন ঢাকনাটা উঠিয়ে নিলাম, প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু এটাকে আমি আর ঢাকবো না, ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর মিষ্টি কুমড়ো কাঁকরোল ভাজি করলে কিন্তু এমনি একটা সুন্দর সুঘ্রাণ বের হয়। আর আমার এই চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো, এগুলো এত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল, আমি আপনাদেরকে কি বলবো, মনে হচ্ছিল যে ভাজি করেই খেয়ে নেই, ভর্তা করবো আর কতক্ষণে। তার ভিতরে আমি এখানে আবার দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর দিয়ে দিলাম একটি লেবু পাতা, কারণ চিংড়ি মাছের সাথে কিন্তু লেবু পাতাটা আমার খুবই ভালো লাগে। আমি যখনই চিংড়ি মাছের ভর্তা করি তখন কিন্তু আমি সেই ভর্তাতে লেবু পাতা দিই, তাই আমি এখানে একটি লেবু পাতা দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ হলে দিবেন, পছন্দ না হলে নাও দিতে পারেন। তারপরে এটাকে দেখেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যত বেশি ভাজবেন ততই কিন্তু ভর্তাটা খেতে মজা হবে। দেখেন এর ভিতরে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন কিন্তু আমি ভর্তাটা করে নিব। আর পাটায় ভর্তা করে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে আমার। আমি এদিকে দেখেন একটু শুকনো মরিচটা লবণ দিয়ে আগে বেটে নিয়েছি, তারপরে আমি ভর্তাটাও বেটে নিচ্ছি। যারা অনেকে আছে ভর্তা ভাত খেতে পছন্দ করে, অনেকে আছে ভর্তা ভাত খেতে পছন্দ করেন না, সেই আপুদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, একবার ভর্তাটা করে খেয়ে দেখবেন, আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আর ভর্তাটা কিন্তু অনেক আঁটালো হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ভর্তাটা দেখতে যেরকম অসাধারণ সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু এরকম অসাধারণ স্বাদের হয়েছিল। আপনারা ভর্তাটা যখন বাসায় করে খাবেন তখনই বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজা হয়েছিল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।